বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, মানে পিপিসি। উৎপাদন সম্ভাবনা রেখাটা হচ্ছে অর্থনীতির সবচেয়ে মূল ও গুরুত্বপূর্ণ বিষয়। অর্থনীতি সম্পর্কে ধারণা পেতে হলে, অর্থনৈতিক সাবজেক্ট ভালোভাবে আয়ত্ত করতে হলে আমাদেরকে উৎপাদন সম্ভাবনা রেখাটা সবার আগে খুব ভালোভাবে জানতে হবে। উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে আমরা অর্থনীতির অনেক বিষয় সম্পর্কে ধারণা নিতে পারবো। মোট কথা হচ্ছে, তোমার উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে জানা না থাকলে অর্থনীতি বিষয়ে আমাদের কিছুই ধারণা পাওয়া সম্ভব হবে না। এজন্য উৎপাদন সম্ভাবনা রেখাটা হচ্ছে অর্থনীতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ইম্পর্ট্যান্ট একটা টপিক। উৎপাদন সম্ভাবনা রেখা, যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও বিদ্যমান প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করা হয়, তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলা হয়। কতিপয় অর্থনীতিবিদদের মতে, যে রেখার দ্বারা বিদ্যমান প্রযুক্তির অধীনে কোনো একটি সমাজের বর্তমান সীমিত সম্পদের সাহায্যে উৎপাদনযোগ্য দ্রব্যসমূহের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করা হয়, তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলা হয়ে থাকে। এখন আমাদেরকে উৎপাদন সম্ভাবনা রেখা সম্পূর্ণটুকু যাচাই বাছাই করার আগে আমাদেরকে স্বল্প পরিমাণে উৎপাদন সম্ভাবনা রেখাটা জানতে হবে। তারপর কিছু প্রামাণ্য সংজ্ঞা দিতে হবে। আমি সব সময় বলি, কোনো সংজ্ঞার সাথে অবশ্যই প্রামাণ্য সংজ্ঞা অ্যাড করতে হবে। অধ্যাপক আর.জি. লিপসি এর মতে, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে কি করে বিকল্প দ্রব্যের এইরূপ বিকল্প সমন্বয় সমূহ প্রকাশ করে যা উপস্থাপন করে যা অর্জন করা সম্ভব। মানে কি বলছে উনি? অধ্যাপক আর.জি. লিপসি এর মতে, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের এইরূপ একটা বিকল্প সমন্বয় সমূহ প্রকাশ করে বা উপস্থাপন করে যা অর্জন করা সম্ভব। এখন এটা হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞা। উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে আমাদের এখন উৎপাদন সম্ভাবনা সূচিটা তৈরি করতে হবে। সেজন্য আমাদেরকে কি করতে হবে? উৎপাদন সম্ভাবনা সূচি। দেখো, উৎপাদন সম্ভাবনা সূচিটা তৈরি করার আগে আমাদেরকে সংমিশ্রণ সম্পর্কে ধারণা করতে হবে। সংমিশ্রণ নিতে হবে, এ সংমিশ্রণ নিতে হবে, এল সংমিশ্রণ, এম সংমিশ্রণ, এন ও বি সংমিশ্রণ নিয়েছি আমরা। হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদেরকে দুটো দ্রব্য নিতে হবে, এক্স দ্রব্য আর হচ্ছে ওয়াই দ্রব্য। এখন এ সংমিশ্রণে দেখো, আমাদের এক্স দ্রব্য হচ্ছে 0 একক, ওয়াই দ্রব্য হচ্ছে কি 50 একক। এখন এল সংমিশ্রণে এসে এক্স দ্রব্য যদি আমরা 20 একক নিই, তাহলে ওয়াই দ্রব্যটা হচ্ছে আমাদের 40 একক। এম সংমিশ্রণে এক্স দ্রব্য হচ্ছে 30 একক, ওয়াই দ্রব্য 30 একক। মানে এখানে এক্স দ্রব্য ওয়াই দ্রব্য সমান। আবার এন সংমিশ্রণে হচ্ছে এক্স দ্রব্য যদি 40 একক হচ্ছে, এখানে আবার ওয়াই সংমিশ্রণে ওয়াই দ্রব্যটা এন সংমিশ্রণে কি হচ্ছে 20 এককে নেমে আসছে। আবার যখন বি সংমিশ্রণে 50 একক হচ্ছে, এখানে এক্স দ্রব্য 50 একক হচ্ছে, ওয়াই দ্রব্য হয়ে যাচ্ছে 0 একক। এখন তালিকার বর্ণনাটা দেখো। তালিকার বর্ণনাটা দেখাচ্ছি। তালিকায় দেখা যায় কি এই সংমিশ্রণে শুধু ওয়াই দ্রব্য 50 একক এবং বি সংমিশ্রণে এই সংমিশ্রণে ওয়াই এক্স দ্রব্যটা 0 একক হলো, ওয়াই দ্রব্যটা হচ্ছে 50 একক এবং বি সংমিশ্রণে শুধু এক্স দ্রব্য 50 একক উৎপাদন করা যায়। আবার এল সংমিশ্রণে এক্স দ্রব্য 20 একক এবং ওয়াই দ্রব্য 40 একক। এম সংমিশ্রণে দেখা যাচ্ছে কি হচ্ছে আমাদের এম সংমিশ্রণে এক্স দ্রব্য 30 একক এবং ওয়াই দ্রব্য 30 একক। মানে আমাদের এম সংমিশ্রণটাতে এক্স দ্রব্য ওয়াই দ্রব্য সমান হচ্ছে এবং এন সংমিশ্রণে এক্স দ্রব্য 40 একক এবং ওয়াই দ্রব্য 20 একক উৎপাদন করা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার একটা সূচি তৈরি করতে হবে। সূচি তৈরি করে এটাকে একটু ডিটেলসে
বর্ণনা করে লিখে দিতে হবে। তারপর হচ্ছে দেখো, নিম্নে প্রদত্ত তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখাটা অঙ্কন করা যায়। উৎপাদন সম্ভাবনা রেখাটা দেখো, উৎপাদন সম্ভাবনা রেখাটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা হচ্ছে এ পাশে হচ্ছে লম্ব অক্ষে হচ্ছে ওয়াই দ্রব্য, আর ভূমি অক্ষে হচ্ছে তোমার এক্স দ্রব্য। এক্স দ্রব্য দেখা হচ্ছে এখানে দেখো উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে কী লেখা হচ্ছে, চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করে। এবি একটি উৎপাদন সম্ভাবনা রেখা, মানে এবিটা হচ্ছে একটি উৎপাদন সম্ভাবনা রেখা। এখানে এ বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন 0। এখন হচ্ছে এ বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদনটা হচ্ছে আমাদের 0। এখানে এ বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন 0, আবার ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে 50 একক নির্দেশ করে। দেখো ভালো করে, ওয়াই দ্রব্যতে 50 একক নির্দেশ করে। এল বিন্দুতে আবার কি করতেছে, এল বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেলে 20 একক হলে ওয়াই দ্রব্যের উৎপাদন আবার হ্রাস পেয়ে 40 একক হয়। আবার এম বিন্দুতে হচ্ছে কি এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করে 30 একক হলে ওয়াই দ্রব্যের উৎপাদন আরও হ্রাস পেয়ে 30 একক হচ্ছে। এন বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি বা কমে 40 একক 40 পরিমাপ করতে হলে ওয়াই দ্রব্যের উৎপাদন 20 এককে নেমে আসে। এখন বি বিন্দুতে এক্স দ্রব্য 50 একক হলে ওয়াই দ্রব্যের উৎপাদন 0 হবে, মানে বি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন তোমার 50 করতে হলে ওয়াই দ্রব্যের উৎপাদন হয়ে যাবে 0। এটা হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা চিত্র হচ্ছে একটু ভালোভাবে দেখেন চিত্রটা। এখানে হচ্ছে এক্স দ্রব্য, ভূমি অক্ষে হচ্ছে এক্স দ্রব্য, লম্ব অক্ষে হচ্ছে ওয়াই দ্রব্য। এখন এক্স দ্রব্য এবি হচ্ছে কি একটি উৎপাদন সম্ভাবনা রেখা। এখন দেখা যাচ্ছে কি উৎপাদন সম্ভাবনা রেখা। এখন বি বিন্দুতে এক্স দ্রব্য 50 একক হলে ওয়াই দ্রব্যের উৎপাদন 0 হবে। ওয়াই দ্রব্যের উৎপাদনটা কি হবে, 0 হবে। এখন সমন্বয়ক বিন্দুসমূহ এ, এল, এম, এন, বি যোগ করে যে রেখা পাওয়া যায় তাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। সুতরাং বলা যায় উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা সমাজে স্বল্পতা বা সীমিত সম্পদের প্রশ্নটি সুষ্ঠুভাবে অনুধাবন করা যায়। এভাবে সংজ্ঞা, সূচি, তারপর হচ্ছে তোমার তালিকা করে চিত্রটা ভালোভাবে উপস্থাপন করে ডিটেলসে একটু চিত্রের আলোচনা করা হলেই আমাদের প্রশ্নের উত্তরটা যথার্থতা প্রকাশ পাবে। আল্লাহ হাফেজ।